শিবাজিদা, কি পরিস্থিতি আমরা দেখছি? এটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত নিম্নমানের একটা বিজ্ঞাপন। দেখো মৌপিয়া, আমার প্রায় চাকরি জীবনের সায়ান্নে প্রায় দাঁড়িয়ে আছি। পৌনে চার দশক ধরে, 4 দশকের কাছে আমার শিক্ষকতা হলো, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তোমরা জানো। সেখানে ব্রেক করছে আওয়াজটা, না শুনতে পাচ্ছি। এবার সেখানে যেটা হচ্ছে সেটা আমরা এই পরিস্থিতি শোনা যাচ্ছে। আচ্ছা, এই পরিস্থিতি আমরা কখনো দেখব, কি দেখে শুরু করেছিলাম আর কি দেখে চলে যাচ্ছি ভাবা যায় না। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, রাজ্য সরকার কিন্তু সম্পূর্ণ, তো এখানে বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু রাজ্য সরকার পোষিত এবং তার সঙ্গে একটা কম্প্যাটেবল রিলেশন। আমরা প্রত্যেকেই আচার্যকে শ্রদ্ধা করি, তো একটা কম্প্যাটেবল সম্পর্ক রাখা উচিত এবং সেই অনুযায়ী চলছিল। এখন ব্যাপার হচ্ছে যে সমস্ত একটা জায়গায় ইউজিসি নিয়ম মানা হচ্ছে না, বা সুপ্রিম কোর্টের কিছু আছে, হাইকোর্টে মামলা চলছে, তারপরে কি হলো, কিছু দিনের জন্য 3 মাসের জন্য কিছু অস্থায়ী উপাচার্য নিযুক্ত হলেন। হ্যাঁ, গত মার্চের মধ্যেই হয়েছে। এবারে তারা কিন্তু দুজনেরই মতের সাপেক্ষে রাজ্য সরকার এবং এইভাবেই চলছিলেন। এখন তাদেরকে বলা হলো যে সপ্তাহান্তিক রিপোর্ট দিতে হবে রিগার্ডিং দ্য ইউনিভার্সিটি, তাকে রাজ্যপালের দপ্তরে, মানে আচার্যের দপ্তরে। মুশকিল হচ্ছে, একদিকে আচার্য একজন রাজ্যপাল কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট, এবং মাথায় রাখতে হবে আচার্যের পোস্টটা কিন্তু স্ট্যাটুটারি পোস্ট, স্ট্যাটুট তাকে এই ক্ষমতা দিচ্ছে। তো যাই হোক, এইগুলি নিয়ে সাধারণ মানুষ মাথা ঘামায় না, যিনি রাজ্যপাল তিনিই আচার্য, এভাবে ভাবা হয়। কিন্তু আচার্যের দিক থেকে দেখতে গেলে আমরা আচার্যের অধীন। সেখানে আচার্য যেটা করলেন, 3 মাস পরে এই সমস্ত উপাচার্যদের সরিয়ে দিলেন এই বলে যে এনারা রিপোর্ট ঠিক মতো দেননি। আসলে রিপোর্টটা দিতে পারবেন আইন অনুযায়ী, বিকাশ ভবনের থ্রুতে সেটা রুটেড হতে হবে অ্যাকর্ডিং টু এক্সট্যান্ট ল। এবার সরিয়ে দেওয়া হলো। এরপরে উনি দিতে লাগলেন মৌপিয়া, আমি বলছি এমন অনেককে, যাদের অনেকেরই শিক্ষাগত যে তাদের কোয়ালিফিকেশান, যেটা মিনিমাম তাদের সার্ভিস পিরিয়ড, সেটা নেই। অনেকে আছেন তারা IPS ছিলেন, তারা অনেকে BA পাস, তারা MA ইউনিভার্সিটি যেখানে মিনিমাম ডিগ্রি হচ্ছে MA পাস, সেখানে উপাচার্য রয়েছেন। এখানে আলিয়া বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে, তিনি BA পাস, তার 70 বছরের ওপর বয়স। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একজনকে দেওয়া হলো, তিনি হচ্ছেন IPS অফিসার। একজন মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তিনি দুটি ইউনিভার্সিটি চালাচ্ছেন, রবীন্দ্রভারতী এবং প্রেসিডেন্সি। এই যে জায়গাগুলো হচ্ছে, এটা কোত্থেকে হচ্ছে, কাদের কী ভিত্তিতে তাদের ডাকা হচ্ছে? ওয়েস্ট বেঙ্গলে কি আমাদের শিক্ষাবিদের অভাব আছে? যাকে আমার কথা হচ্ছে যে এই যে জায়গাটা চলছে, তার মধ্যেও দেখা যাচ্ছে, যেহেতু যেটা মাননীয় আমাদের সুকান্তবাবু একটু আগে বললেন, ওনার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধেয়। উনি যেটা বললেন, বুদ্ধদেব সাহু তাকে রাজ্যপালই, মানে আচার্যই তাকে নিয়োগ করেছিলেন। তিনি এখানে একটা সমাবর্তনের ব্যবস্থা করলেন। সেই সমাবর্তনের ব্যবস্থাতে তিনি রাজ্য সরকারের অনুমতি নিলেন, যেটাও কিন্তু খুব ভ্যালিড, সেটা নিতে হয় একই সঙ্গে, এই একইভাবে করা যায় না। এবার সেই নিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। এবারে তারপরে এখানে একটা গৌরবঙ্গে কোনো একটা শিক্ষক সম্মেলন হলো, সেই শিক্ষক সম্মেলনের জন্য তাকে সরিয়ে দেওয়া হলো। এখন এই যে অবস্থা হচ্ছে, এখন কিন্তু কোনো এই 31টা বিশ্ববিদ্যালয়ে কোথাও কিন্তু রাজ্য সরকারের কোনো প্রতিনিধি, এবং সবচেয়ে বড় কথা যে হিউমিলিয়েশনের জায়গাটা, যে শুধুমাত্র সরিয়ে দেওয়া নয়, তাই নিয়ে দ্বন্দ্ব এবং মাঝখানে উলুখাগড়া হয়ে যাচ্ছেন উপাচার্যরা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন যদি উপাচার্য ঘরে ঢোকেন তাহলে সেটা ট্রেসপাসিং এর সমতুল হবে। বলুন সংক্ষেপে শিবাজি। একটা কথা খালি বলে, মৌপিয়া প্লিজ একটা কথা বলে খালি শেষ করব, সেটা হচ্ছে তার সঙ্গে যে এই কথা আমরা জানি, সন্দেশখালীর যা সমস্ত খবর আমরা এসে পৌঁছেছি, কোন বিশ্ববিদ্যালয়ে সন্দেশখালীর অবস্থা আছে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।